সোমবার সকালে ভয়াবহ একটি পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বুলচন্দ্রপুর সংলগ্ন মণিহারি এলাকায়। জানা গেছে মৃতের নাম পার্থসারথী মোদি, তার বাড়ি একলক্ষী গ্রামে। চালকের নাম সাহেব হাজরা, বাড়ি উচালন এলাকায়। শুক্রবার মারুতি গাড়ি করে তারাপীঠ গিয়েছিল। এরপরেই যারা গিয়েছিল তাদের নামিয়ে দিয়ে এদিন গাড়ি চালক সাহেব হাজরা ও পার্থসারথী মোদি মারুতি গাড়িটিকে সারানোর জন্য আরামবাগ আসছিল। এরপরই বর্ধমানগামী একটি লরির সাথে তাদের মারুতির মুখোমুখি সংঘর্ষ বাঁধে। গুরুতর জখম হয় চালক সহ তার সাথে থাকা আরও একজন ব্যক্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় মাধবডিহি থানার পুলিশ। এরপরই তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করে। গোটা এলাকায় পরিবারে এই ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সকালে খবর পেয়েছিলাম। সকালে আমরা 6:30 নাগাদ খবর পাই যে এই ঘটনা ঘটেছে। উনি তারাপীঠ থেকে ফিরছিলেন। তারাপীঠ এলেন, দেখুন তারাপীঠ থেকে ফিরছিলেন যে গাড়ির কোনো একটা কিছু খারাপ হয়ে যায়। সেই খারাপ হয়ে যাওয়ার জন্য ও আরামবাগে মিস্ত্রিকে ফোন করে যে গাড়িটা বাগাবো, যে আরামবাগকে নিয়ে আসতে গাড়ি। সেই মুহূর্তে লরির সাথে সংঘর্ষ হয় সামনাসামনি। কোথায় হয়েছে ঘটনাটা? মণিহারিতে হয়েছে। কজন ছিল মারুতি গাড়ি? দুজনই দুজনই আসছিল। ওনারা গাড়ি বাজিয়ে নিয়ে তারপরে আমাদের যে পানপাতা দ্বিতীয় তারাপীঠ আছে ওখানে ওনাদের যাওয়ার কথা ছিল। এটাই আমাদের কাছে খবর ছিল। তার মধ্যে এই লরির সামনে এসে যায় আর মারুতির সামনে আস্তে আস্তে দুটো সংঘর্ষ একসাথে হয়। লরিটা কোন দিকে যাচ্ছিল? বর্ধমান দিকে যাচ্ছে। কি নাম যারা মারা গেছে তাদের নাম? ছিল সাহেব হাজরা, যিনি ড্রাইভার, যে গাড়িটার মালিক বা উনি গাড়িটা ড্রাইভার। আরেকজনের নাম মোদি, আর একজন পাশেই বসছিল। ওনার বাড়ি হচ্ছে ওই পানপাতা দ্বিতীয় তারাপীঠ আছে না, ওনার পাশেই রথতলাতে বাড়ি। আপনি কে? আমি ওই আমাদের খুব কাছের আমার পিসি হয়, পিসির ছিল এটা। আপনার নাম? আমার নাম সন্তোষ চক্রবর্তী। ঘটনাটা হয়েছিল ওই সকালের দিকে হয়েছিল ঘটনাটা, ওই 5:30 এরকম ঘটনাটা হয়েছিল। ওরা তারাপীঠ বেড়াতে গিয়েছিলো। তারাপীঠ থেকে ফেরার পথে 3-4 জন বন্ধু ছিল, ওদিকে নামিয়ে দেওয়ার পরে ওরা গাড়ি সার্ভিসিংয়ের জন্য আরামবাগে যাওয়া বলছিল। আরামবাগে যাওয়ার পরে দুর্ঘটনাটা ঘটে। এদের দুজনেরই মৃত্যু হয়ে গেছে ওখানে, মানে স্পটে মৃত্যু হয়ে যায়। একজনের নাম হচ্ছে সাহেব হাজরা, একজনের নাম পার্থসারথী মোদি। কোথায় এই দুর্ঘটনাটা কোথায় হয়েছে? এটা হয়েছে বুলচন্দ্রপুরে মণিহারি ঢালে হয়েছে। কিসের সাথে হয়েছে? 10 টাকা লরির সাথে হয়েছে। লরিটা কোন দিকে যাচ্ছিল? লরিটা বর্ধমান থেকে, আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছে, আর মারুতিটা বর্ধমান থেকে আসছে। মারুতিতে কজন ছিল? মারুতিটাতে 4-5 জনের মতো ছিল। আজকে তারা গেছিল হচ্ছে তারাপীঠ গেছিল, তাই তো? হ্যাঁ, তারাপীঠ। তাদেরকে নামিয়ে দিয়ে এবার আরামবাগের গাড়ির সাথে যাচ্ছে। যারা মারা গেছে তাদের নামগুলো? তাদের নাম মারা গেছে। আর একজন হচ্ছে পার্থসারথী মোদি, আর একজন সাহেব হাজার। তাদের বাড়ি? হ্যাঁ, তাদের বাড়ি হচ্ছে একজনের বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের বেলুন দিঘির পার, আর হচ্ছে একজনের বাড়ি উচ্চালন। লরি চালককে কি ধরতে পারা গেছে? হ্যাঁ, লরি চালককে ধরেছে শুনেছি, নিজের চোখে তো দেখি নেই। কজনকে ধরেছে? দুজনকেই ধরেছে, লরি চালক দুজনকেই ধরেছে। আপনার নাম? আমার নাম সুবিজিৎ। কে হন? আমি ওনার সম্বন্ধী, যে মারা গেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।